আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে গিয়েছিলাম একটা সুন্দর ওয়েল ফার্নিশড ফ্ল্যাট দেখতে। যে ফ্ল্যাটটা অনেক গোছানো ছিল। এই ফ্ল্যাটের সিলিংগুলো অনেক ডেকোরেটিভ অ্যান্ড লাইটিং ছিল। গুটি গুটি পায়ে আমি পুরো ফ্ল্যাটটা ভিজিট করছিলাম। এই ফ্ল্যাটে অনেক ক্যাবিনেট ছিল। ক্যাবিনেটগুলোর ভেতর অনেক স্পেস ছিল এবং সবচেয়ে ভালো লেগেছে যেটা ক্যাবিনেটগুলোর ভেতরে লাইটিং করা ছিল। তারপর এখানে সুন্দর একটা ছোট্ট ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি। ডাইনিং টেবিলের সিলিংগুলোতে অনেক লাইট ছিল। এটা ছিল কিচেনের পাশে একটা সুন্দর মিরর। তারপর এটা ছিল কিচেন, এটা ছিল একটা বেডরুম। ওয়েল ফার্নিশড ফ্ল্যাটগুলো আপনাকে বলবে যে আপনি এখানে আসুন, আপনি এখানে বসবাস স্টার্ট করুন, বাকিটা আমি দেখে নিচ্ছি। আপনাকে কোনো কিছুতেই ঝামেলা পোহাতে হবে না, একদমই সময় নষ্ট হবে না। যেহেতু এখানে সোফা, পর্দা, ইলেকট্রনিক সব জিনিসপত্র, টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সব কিছুই একদম রেডি করা থাকে। ওয়েল ফার্নিশড ফ্ল্যাটগুলোতে লাইফটা আসলেই অনেক ইজি হয়ে যায়। তবে আমার মনে হয় এখানে নিজের কোনো অধিকার থাকে না। নিজের জিনিসের প্রতি আসলে একটা মায়া ভালোবাসা মিশে থাকে। এই জায়গাটি ছিল একটা সাজগোজ করার জন্য ছোট্ট একটা রুম। এই ফ্ল্যাটে যাওয়ার পর আমি একটা জিনিস নিয়ে না খুব বেশি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। সেটা হচ্ছে কিচেনের ভেতরে একটা ছোট্ট রুম। পরে জানতে পারলাম এই রুমটা নাকি কাজের মেয়ের জন্য বরাদ্দ। আমি অনেক ফ্ল্যাটে দেখেছি যে কাজের মেয়েকে এরকম ছোট্ট একটা রুমে রাখা হয়। তারা হচ্ছে কিচেনের বাইরে আসতে পারে না, তারা কিচেনেই থাকে, কিচেনেই খায়, কিচেনেই ঘুমায়। আলো বাতাস নেই এরকম একটা রুম, ছোট্ট একটা রুম, শুধু একটা ছোট চৌকি রাখতে পারে। মানে ব্যাপারটা কি পরিমাণ প্যাথেটিক, একটা মানুষ কি পরিমাণ নির্মম হলে এত বড় একটা ফ্ল্যাটে, এত বিশাল জায়গায় কাজের মেয়ের জন্য ছোট্ট একটা এরকম রুম হয়। ব্যাপারটা আমার কাছে এতই খারাপ লেগেছে, এরপর আমি আর কোনো ভিডিও করিনি।